तकरीर शुरू करार पूर्वे आमार सामने मोहतरम बुजुर्गाने हस्ती बुजुर्गाने इस्लामिया मिल्लत नबविय्यतेर काछे आमार एकटा जिज्ञासा चिन्ह आछे भाई जीवनी शुनबेन ना कुरान ओ हादिसेर आलोकपाते कुरान ओ हादिसेर आलोकपाते ईमानी बक्तव्य शुनबेन कोनटा जीवनी शुनबेन ना ईमानी बक्तव्य शुनबेन जीवनीते ईमान ना एटा आमार चैलेंज 150 टाका ढेले बिक्री हय नबी दिवस उपलक्षे हजरत उमरेर जीवनी এই হলো ওয়াজ নবী দিবস আর জীবনী তারা নবী দিবসের মর্যাদা এত কম যে উমরের জীবনী বেশি হয়ে গেল নাকি আস্তাগফিরুল্লাহ দেখেন সোশ্যাল মিডিয়ায় হচ্ছে শ্রোতারা তো সাধারণ কিছু বোঝে না জীবনী কাহিনী ও ইন্টারেস্টিং কিন্তু না আল্লাহ নবী বলেছেন 72 ফিরকা জীবনীতে যাবে খালি ঘটনা রসাল রসাল আর একটা ফিরকা তারা হাকিকত দুধ বেশি দিন থাকে না খুব বেশি 3 দিন ফ্রিজে রাখলে 8 দিন এখন ফ্রিজ হয়ে গেছে তারপরে আর লায়ক নয় কিন্তু একটু ফেটিয়ে দিলে এখন ফ্রিজ হয়ে গেছে 3 বছর থাকবে না হলো কমপক্ষে 6 মাস আর একটু ফেটে দিলে ঘি ডালদা না ঘি হবে আচ্ছা ওটা যখন পুরনো হবে খেলে মারা যাবে তো খাবে কেন ইনজেকশন দেবে ওই পুরনো ঘি মেডিসিন হয় মেডিসিন জান বাঁচাবার জন্য পুরনো ঘি যেটা খেলে মারা যাবে তার মানে কি এনাদের ফাজাইল বেশি পুরনো করে দিয়ে নতুন নতুন জীবনী বলে এরা বিষ খেয়ে মরতেছে আর আমি চাইছি কি এনাদের ফাজাইল ওই যে বিষ করছে ওকে একটু মেডিসিনে তৈরি করে যারা ঈমান মরা তাদের দিলে ঈমান বাঁচাবার টপিক আলোকপাত করবে এটা আমার বক্তব্য তো আমি জীবনী কাহিনী সুর লহরীতে যাব না ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকপাতে আজকে আপনাদের সমীপে আমি শুরু করতে চলেছি প্রথম আমি আপনাদের খেদমতে যে কোরআনে কারিমা থেকে কোরআনে কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি আয়াত পাকটি হচ্ছে সূরা আল ইমরানের 160 নম্বর আয়াত কত নম্বর আয়াত বললাম 160 নম্বর আয়াত আমি চেষ্টা করব লফজ আয়াত নাম্বার পার্ট নাম্বার এগুলো বলার বেশি চেষ্টা করব এই জন্য যে যাতে করে যারা দূর দূরান্ত থেকে শুনছে বা যারা লাইভে দেখছে শুনছে তারা অন্তত খুলে দেখুক মিলিয়ে নিক মিথ্যা বলছি না সত্য বলছি আমদুবিতে মিথ্যা বলে যাব আর লাইভ হচ্ছে মানে ওয়ার্ল্ডে শুনছে কি জি কত সাবধানে ওয়াজ করতে হবে আগেকার যুগে গলি ওয়াজ ভুলভাল করে গেলে বেঁচে যেত কিন্তু এখনকার ওই মানে একেবারে নিকম জায়গা যেখানে কিছু জানে না সেখানেও যদি ওয়াজ করে একটু ভেবে চিন্তে বলতে হবে কেন লাইভ না হলেও অন্তত ভাইরাল তো হবে ভিডিও তো ছাড়বে তখন কি তাই জন্য বক্তাকে সাবধানে কোরআন ও হাদিসের আলোকে বোঝায় মাঝে মাঝে কথা প্রসঙ্গে একটু আদুরি দিক ব্যালেন্স ফেল হয় পা যদি এদিক ওদিক হয়ে হুঁচট খেয়ে পড়ে তো জীবও তো একটু এদিক ওদিক হয়ে যায় ভাষাগত ভুল ভ্রান্তি হতে পারে কিন্তু একবারে এই নয় যে পুরো উলট পালট মানে হবে বা উলট পালট কথা হবে ইনশাআল্লাহ আমি সূরা আল ইমরান থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল ইমরান 160 নম্বর আয়াত আর দুটো হাদিস পাকের কিছু অংশ তেলাওয়াত করেছি একটি হাদিস হচ্ছে রাওয়াহু তিরমিজি মুস্তাদরাক আলা সাহিহাইন এবং মুজামুল কবির জি আর একটি হাদিস হচ্ছে রাওয়াহুল বুখারী বাবে তোয়াজা কিতাবুর রিকাক হাদিসে কুদসি बस तीनटे दलिल के सामने रेखे আপনাদের সবাইকে কিছুক্ষণের জন্য এগিয়ে যাব ঠান্ডা একটু বরদাস্ত করতে হবে আল্লাহ পাক কি ইরশাদ করছেন দেখুন কোরআন পাকে মনোযোগ দিয়ে কি রকম মনোযোগ সুই সুতো দুটো চোখ দুদিকে দেখলে যাবে মন একদিকে ব্রেন একদিকে যাবে তো সুই আর সুতো দুটো চোখের দৃষ্টি যদি একদিকে যায় তাহলে সুই সুতো মিলে যাবে ঠিক না তো মন আর মস্তিষ্ক দুটো যদি এক হয়ে শোনা যায় ঠান্ডাও লাগবে না একবারে চাকাচাক ভাবে এখানে নেবে আর এখানে বসিয়ে দেবে ঈমান তাজা হবে বাস আল্লাহ পাকের ইরশাদ কি বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম আল্লাহ পাক ইরশাদ করছেন যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তাহলে তোমাদের প্রতি কেউই বিজয়ী হতে পারে না জোরে বলেন এটা জোরে আস্তে বলেন
ও আসতে বলতে হবে তবে জোরে হবে। আচ্ছা সুবহানাল্লাহ বলবে, ঠান্ডা লেগে যাচ্ছে নাকি? আরে বাবা আমার মতো দু চারটা কথা বললে দরুদ শরীফ বললে তো গায়ে গরম হবে। চেষ্টা করব না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন মনোযোগ দিয়ে শুনুন। এই আয়াতকে ভিত্তি করে এই আয়াতের উপরে নিজের মন মস্তিষ্ক রেখে ফিরকাবাজি মোল্লারা 72 ফিরকা জাহান্নামী ক্যাটাগরি মোল্লারা তারা মানুষদের বেঈমান করছে, ঈমান হারা করছে। এই আয়াতকে ভাই কোরআনে এমন এমন এই কোরআনের দ্বারাই কেউ হয় গুমরাহ, আবার এই কোরআনের মাধ্যমে কেউ হবে হেদায়েত প্রাপ্ত। কারণ কোরআন যদি বুঝতে না পারে, এই জন্য কোরআন পাকের থেকে হেদায়েত নিতে গেলে কোরআন পাকের ওয়ারিসকে নিতে হয়। আল্লাহর নবী বলেন আলিও মাল কোরআন ওয়াল কোরআন ও মালি হাত্তা ইয়ারিদ আলাইয়াল হাউস। আলী হলো কোরআনের সঙ্গী, কোরআন আলীর সঙ্গী। অতএব আলী কি কোরআন গলায় ঝুলিয়ে নিয়ে সঙ্গী ছিলেন নাকি? না না না, আলী হলো কিতাব আর কিতাবের ভিতরে আছে কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আলী কোরআনকে রেখেছেন, যেখানে আলী সেখানে কোরআন। কিন্তু বাবা প্রত্যেক মুসলমান ঘরে কেন, অনেক হিন্দুর ঘরেও প্রত্যেকের ঘরে ঘরে কোরআন আছে, আলী নাই। কিন্তু যাদের ঘরে আলী আছে দরকার নাই কোরআন, কারণ যারা আলীওয়ালা ওয়ালি পেয়ে গেছে তারা কোরআনকে দেখতে থাকে আর তাদের চেহারা পড়তে পড়তে তারা ঈমানওয়ালা তাজা হয়ে যায়। অতএব এই কোরআন গুমরাহ করে, এই কোরআন হেদায়েত করে। তারপরে নমুনাটা বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, যে আল্লাহ যদি তোমাদের সাহায্য করে তাহলে তোমাদের জন্য কেউ বিজয়ী হতে পারে না, তোমাদের প্রতি কেউ জয়লাভ করতে পারে না। কথা সত্য না মিথ্যা? বিলকুল সত্য, কথা সত্য। ওয়া ইয়াযখুলুকুম ওয়া ইয়াখযুলুকুম ওয়া ইয়াখযুলুকুম ওয়া ইয়াখযুলুকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দিহিম। আর আল্লাহ যদি ত্যাগ করেন, আল্লাহ যদি ত্যাগ করেন, বাতিল করে দেন, রিজেক্ট করে দেন, তাহলে তারপরে কে আছে তোমাদের সাহায্য করবে? কথা বুঝে আসছে? আল্লাহ যদি ত্যাগ করে দেয়, এই ভাই আজাজিল কি আল্লাহ ত্যাগ করেনি? তো তাকে আর কেউ হেদায়েত দিতে পারবে? তো এরকম আল্লাহ যদি ত্যাগ করে দেয় তারপরে, মানে আল্লাহর পরে কে আছে তোমাদের সাহায্য করবে? আর কেউ থাকতে পারে? একমাত্র আল্লাহ যদি সাহায্য করে কাউকে, তো তার উপরে কেউ বিজয়ী লাভ করতে পারে না। আর আল্লাহ যদি কাউকে ত্যাগ করে দেয়, তো আল্লাহর পরে কে আছে তাকে আর মদদ করবে, কে আছে সাহায্য করবে? এই বিষয়ে আল্লাহ রেজাল্ট দিচ্ছে, শেষ ফয়সালা কি? ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। অতএব আল্লাহর প্রতি ভরসা করা মুমিনদের উচিত। হ্যাঁ, তাহলে আল্লাহ একমাত্র সাহায্যকারী, আর কেউ সাহায্যকারী নয়। আল্লাহ যদি আমাকে সাহায্য করে তাহলে আমার উপরে কেউ বিজয়ী লাভ করতে পারবে না, আমার উপরে কেউ টেক্কা দিতে পারবে না। অতএব এই ঈমানে যদি আমি থাকি তাহলে আল্লাহর উপরে ভরসা করা উচিত। যাই কিছু হোক না কেন ভরসা করে থাকবো, যে থাকবে সে হবে মুমিন। ভাই এই আয়াতের আলোকপাতে একটু কথা বলি। তাহলে এই আয়াতের উপরে ভিত্তি করে জাহান্নামে ফিরকা দলটা কি বলে? বলে ওই কোরআন কি বলছে? কেবলমাত্র আল্লাহ সাহায্যকারী। আল্লাহ যদি সাহায্য করে তাহলে কেউ তোমার উপরে বিজয়ী লাভ করতে পারবে না। আর আল্লাহ যাকে ত্যাগ করে দেয়, তার মানে তোদেরকে আল্লাহ ত্যাগ করেছে, তোদেরকে আল্লাহ সাহায্য করেনি, তার জন্যই তোরা পীরের দরবারে যাস। কথা ভালো করে শোনো ভাই। কি বলছে? যে আল্লাহ যদি ভালো করে বলছেন, এরকম আপনারও মৌকা কাছে আসতে পারে শয়তান মৌলবীর উপরে। হ্যাঁ, আর আমার ওয়াজ প্রত্যেকটা শামসুল আউলিয়া চ্যানেল শুনবেন, আমার ওয়াজটাই মৌলবীদের বিরুদ্ধে। কারণ সাধারণ লোকের কোনো দোষই নেই, একটাই দোষ, সে ভালো মন্দ বোঝার চেষ্টা করে না।
কারণ তারা লোভী। যেই মোল্লা মৌলবী জান্নাত দেখিয়ে দেবে আর হুর দেখিয়ে দেবে, কোনো কথা নাই, হুমড়ি খেয়ে পর ঘাটটা ফেলে দেবে, জান্নাত পাবো আর হুর পাবো। এই লোভী লোকগুলো ছাড়া বাকি এই মোল্লাদের ধারে কাছে যায় না, এই লোভী লোক দলটাই বেশি হয়। ভাই আমার, আমি জান্নাতের বক্তব্য যদি সময় থাকে শেষের দিকে দেবো। হুর বলে কাকে, জান্নাত বলে কাকে? আরে জান্নাত মরার পরে নয়, মরার আগে। টপিক শুনবে শামসুল্লাহ আউলিয়া। জান্নাত মরার আগে, আর জান্নাতের দরওয়াজা হচ্ছে আলীর কদম। সোশ্যাল মিডিয়ার ইন্টারনেটে জামানায় বলছি বাবা, এখানে আয়াত কি বলছে, কোরআন কি দেখাচ্ছে, ভালো করে না বুঝলে আপনাকে ভালো লাগবে না। আল্লাহ বলছে যাকে আল্লাহ সাহায্য করবে তার উপরে কোনো কারু ক্ষমতা নেই, ঠিক না বেটা? আর আল্লাহ যাকে সাহায্য করবে না, ত্যাগ করে দেবে, বাদ দিয়ে দেবে, তো আল্লাহর পরে তার আর কেউ সাহায্যকারী নাই। তা এখন মুমিনদের এই কথার উপরে, আল্লাহর উপরে বিশ্বাস রাখা উচিত। আল্লাহর এটা ডিসিশন। এইবারে আসুন, আল্লাহ যাকে ত্যাগ করে, অতএব আল্লাহ কাকে ত্যাগ করে? এই জন্য বলছি যে সাহায্যকারী তো আল্লাহ। কোরআন বলছে সাহায্যকারী তো আল্লাহ। তো তোমরা ওলির দরবারে যাও কেন? পীরের দরবারে যাও কেন? অতএব পীর তো আল্লাহ নয়, ওলি তো আল্লাহ নয়, কারণ আল্লাহ বলছে আমি সাহায্যকারী। তো আবার তার মানে তোমরা আল্লাহর সাহায্য না নিয়ে, আল্লাহর দরবারে না গিয়ে তোমরা পীরের দরবারে যাচ্ছে, ওলির দরবারে যাচ্ছে। অতএব তোমাদেরকে আল্লাহ ত্যাগ করে দিয়েছে কোরআনের এই আয়াতটা দিয়ে। বা যারা ওলি মাননেওয়ালা, পীর মাননেওয়ালা, তাদেরকে আল্লাহ ত্যাগকারী বলে দিল। আরে বেটা, আদমের বেটা, না বুঝে করলি কপাল ফাটা। ভালো করে বুঝ, কোরআন তো ঘাটিস নি রে, একটু ভালো করে তাকে ঘেঁটে দি, ভালো করে। যদি তোমার ব্যাখ্যা ঠিক হয় যে আল্লাহ সাহায্যকারী, ওলির দরবারে যাওয়ার দরকার নেই, কেন আল্লাহ আল্লাহ, ওলি তো আর আল্লাহ নয়, ওলি তো গায়রুল্লাহ। তাহলে আল্লাহ যাকে ত্যাগ করে সে আল্লাহ দরবারে না গিয়ে ওলির দরবারে যায়। কি সুন্দর ব্যাখ্যা! কি ভালো লাগবে তাদের যাদের ক্যাচিং ক্ষমতা আছে। হ্যাঁ, জানি না কাহানি কেসা সুরলি শুনে যাদের মাথা ভরে আছে তাদেরকে আমার বক্তব্য ভালো লাগবে না। আর যদি বলেন না একটু লজিক নেবো, আমি তো জানি মেদিনীপুরের লোকেরা নাকি শিক্ষিত, একটু ব্রেন রাখে। আমিও মেদিনীপুর, কিন্তু আমি দেখি এই সব কথা শোনার জন্য মুর্শিদাবাদ, বর্ধমান লোকে লোকে ভরা হয়ে যায়, কিন্তু তারা নাম করে মেদিনীপুরের লোক, যে মেদিনীপুর শিক্ষিত এলাকা, বুদ্ধিমান বেশি। কিন্তু আজকে এই মজলিসে বুদ্ধিমানের পরিচয় যে আল্লাহ পাকের কোরআন ও হাদিসের আলোকপাতে কাদের ব্রেন সতেজ, কে নিতে পারছে আর নেওয়ার জন্য এক নিবিষ্ট তাকিয়ে বসে আছে, এটা হচ্ছে প্রমাণ। কি বলছে এবারে? যদি বলে যে আল্লাহ যাদেরকে ত্যাগ করেছে তারাই পীরের দরবারে যায়, ওলির দরবারে যায়, তাহলে আমি বলবো নামাজ ছাড় আদমের বেটা, তাকে তো নামাজ পড়াও যাবে না। কারণ আল্লাহ যদি সাহায্যকারী আর আল্লাহর পরে কেউ নাই সাহায্যকারী, তাহলে তুমি নামাজ পড়ছো, তুমি তো নিজেই আল্লাহকে ছেড়েছো। প্রথম শুনে অবাক হবেন না, একটু ভালো করে শোনেন। অতএব এইরকম যদি কোরআনের আয়াত দিয়ে গুমরাহ করে, আমি তাকে তার জবাব দিই, তার প্রশ্নের উত্তরে আবার প্রশ্ন করে নামাজ ছাড়। কারণ নামাজ পড়া মানে তুই আল্লাহকে ছেড়েছিস, গুমরাহ হয়ে গেছিস বলে প্রমাণ। শোন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সূরা ফাতিহা পড়ছি ভাই, ঠিক জি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নিঃসন্দেহে আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থী, আপনারই সাহায্য চাইছি। অতএব আমি বুঝিয়ে দিলাম আল্লাহকে যে আল্লাহ গো, একমাত্র ইবাদত তোমার জন্য, তোমারই ইবাদত করি, একমাত্র তুমি সাহায্যকারী, তোমারই সাহায্য চাই। কি বুঝতে পারছেন না? পাচ্ছেন না? পাচ্ছেন না? না অন্য মনোযোগ হচ্ছে? বুঝতে পারছেন? তাও ভাই দোকানে বসে আছেন, একবারও আল্লাহকে সাহায্য চান না।
দোকানে বসে আছেন, মাঠে যাচ্ছেন, ধান বইতেছেন, কত বোঝা বইতেছেন, কত ঠেলা গাড়ি চালাচ্ছেন, কত কষ্ট করে কত রকমের মেহনত করছেন, পরিশ্রম করছেন। একবারও বলেননি আল্লাহ সাহায্য করে, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, একবারও বলেননি। ও ভাইজান, সুস্থ সবল শরীরে, আরাম শরীরে নিয়ে যেই নামাজ পড়তে গেলে আর সেখানে গিয়ে বলছো ওয়াইয়াকা নাস্তাইন, আমরা তোমারই সাহায্য প্রার্থী। আল্লাহ বলে তোর বিপদ কি হলো? ভাই সাহায্য সেই চাই, ভাই সাহায্য সেই চাই যে অসহায়। না বুঝতে পারছেন? সাহায্য সেই চাই যে বিপদে পড়ে, যে অসহায় হয়। আলোটা চোখে লাগছে তো, আসলে আমি দেখতে পাইনি, আবছা লাগছে, তাই মাঝে মাঝে একটু ভালো করে দেখে যাইছি। এইরকম আলো করবেন না, সাইডে আলো দেবেন। এ তো দিলেও দূরে কিছু দেখা যায় না। শ্রোতার বক্তা যদি রুবারু দেখা না যায় তো বক্তার মুড খারাপ। কেন শ্রোতা কি নিচ্ছে না নিচ্ছে না কি করে বুঝবো? অন্তত মাথাটাও হিলালে বুঝবে হ্যাঁ নিতে পারতেছে, বা চোখটা দেখলে বলবে হ্যাঁ গড় করে দেখছে, কানটা ঠিক রেখেছে। আমি দেখতে না পেলে অন্ধকারে ওয়াজ করছি, শুনছে না কি? তো বক্তার মুড থাকে না। এরকম আলো লাগাবেন না, সাইড দিয়ে লাগাবেন। যাক, আমি আজকে যেটা হয়ে গেছে ছাড়েন না। তাহলে কি বললাম, কথাটা ভালো করে বোঝেন ভাই। নামাজে কি বিপদ হলো, আল্লাহকে সাহায্য চাইছি। ভালো লাগছে কথা? কথা ভালো লাগছে ভাই? একটু জোরে বলেন, কথা ভালো লাগছে? বুঝে আসতেছে? নামাজে কি বিপদ হলো, এখনো ওয়াজ শুরু করিনি ভাই, এখনো ওয়াজ শুরু করিনি, ট্রেলার চলছে, এইবার শুরু হবে। এই হ্যাঁ, নামাজে কি বিপদ হলো? বলে হ্যাঁ বিপদ হয়েছে। কি বিপদ? না আমরা হেদায়েত পাইনি। আচ্ছা, তুমি তো হেদায়েত পাওনি, তো বল কি বলছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদিগকে সহজ সরল পথে হেদায়েত করো। আরে জোহরের নামাজ পড়লে হেদায়েত করো বললে, আসরের নামাজ পড়লে এখনো বলছো হেদায়েত করো, মাগরিবের নামাজ পড়লে এখনো বলছো হেদায়েত করো, এশার নামাজ পড়লে এখনো বলছো হেদায়েত করো, ফজরের নামাজ পড়লে এখনো বলছো হেদায়েত করো, তারপর দিন নামাজ পড়ছি এখনো বলছো হেদায়েত করো, তারপরের মাসে বলছো এখনো বলছো হেদায়েত করো, তার পরের বছরে বলছো এখনো হেদায়েত করো। আরে মরার আগেও বলছো এখনো হেদায়েত করো, তাহলে কবে হেদায়েত করবে? তুমি হেদায়েত হয়ে মরলে না গুমরাহ হয়ে মরলে? কেন নামাজে বারবার চাওয়া মানে কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সহজ সরল পথে হেদায়েত করো। তার মানে আমি হেদায়েত হইনি, তাই তো হেদায়েত চাইছি। ও মা খেতে দাও, তার মানে আমার খিদে লেগেছে, আমি খাইনি, খেতে দাও। খাবার পরে যদি বলি ও মা খেতে দাও, বলে এই ওলা উঠো, খেতে তো দিলাম, বলে না এটা আমার অভ্যাস বলা। অভ্যাস বলা ঝাঁটা জুতো দিয়ে মারবে, ঠিক না বেঠিক? ও ভাইজান, এই বলা অভ্যাস করো না, বলা অভ্যাসী নামাজি হইও না, ওই অভ্যাসী বলনেওয়ালা হইও না। আল্লাহকে বলছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো, সহজ সরল পথে হেদায়েত করো। আল্লাহ বলছে কি হেদায়েত নিবি বল? না সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো, যাদের উপরে তুমি অনুগ্রহ করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মোল্লা, সূরা আল ইমরানের 160 নম্বর আয়াতের আলোকে তার ব্যাখ্যা করতে গিয়ে তুমি বললে কেবল মাত্র আল্লাহ সাহায্যকারী, আল্লাহ যাকে সাহায্য করে তার উপরে কেউ বিজয়ী হতে পারে না, আর আল্লাহ যাকে ত্যাগ করে আল্লাহর পরে কেউ তার সাহায্যকারী নাই। তা এখন তুমি নামাজে গিয়ে কি বলছো? যে আল্লাহ তোমার ইবাদত করি, আল্লাহ তোমার সাহায্য চাই, এবং তুমি আমাকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো, হেদায়েত করো। তো পরিচালিত হেদায়েত হওয়ার জন্য তুমি আর আল্লাহকে চাইলে না, চাইলে কাকে? না সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তুমি অনুগ্রহ করেছো। তাহলে যাদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছে তারা তো আল্লাহ নয়। না বুঝতে পারেনি, আমডুবির লোকেরা মানে খুব এটা বুঝতে পারেনি। আরে যাদের দিকে চালাও আল্লাহকে বললাম, তারা কি আল্লাহ? তুমি নামাজে গিয়ে তুমি বলছো আল্লাহ সাহায্যকারী, তুমি আবার আল্লাহ যাদেরকে অনুগ্রহ করেছে তাদের সাহায্য চাইছো কেন? নামাজ গেল, নামাজ গেল। হ্যাঁ, নবীজি নামাজ পড়েছে, পাপ ফুলিয়ে ফেলেছে। আমি বলি নবীজি নিশ্চয়ই নামাজ পড়েছে। নবীজি সূরা ফাতিহা পড়তেন, বলে না পড়লে আমরা পড়বো কেন? তাহলে নবীজি যখন সূরা ফাতিহা পড়েছেন তো নবীজি এই কথাও বলেছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তুমি অনুগ্রহ করেছো। নবীর উপরে আবার অনুগ্রহওয়ালা কে আছে?
তাহলে নবী কোন যাদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছে তাহলে কি নবীর উপরে হবে তবে তো নিয়ামত পাবে? তো নবীর উপরে তো কেউ নিয়ামতওয়ালা নেই, নবীর উপরে তো কেউ রহমতওয়ালা নেই। তো নবী আবার কোন রহমতওয়ালার দ্বারস্থ হতে চাইছে? নবী আবার কোন নিয়ামতওয়ালার দ্বারস্থ হতে চাইছে? মৌলভী সাহেব এটা বুঝিয়ে দাও। ও আর পারেনি, সমস্যা। কিন্তু উত্তর সহজ। গ্র্যাজুয়েট ছেলে, ব্যারিস্টার মাস্টার, একজন টিচার, ইংলিশম্যান টিচার, আপনি তাকে ইংরেজি সাবজেক্ট পড়াবেন, 2000 টাকা মান্থলি দিয়ে তাকে পড়াচ্ছেন। কি জি, কেন? বড় লোকের ঘরের ছেলে কোটি কোটি টাকা ইনকাম করে, 2000 টাকা এমন কোনো ব্যাপার নাই। হাতে একটা ময়লা লে ভাই ভালো করে পড়া। কিন্তু ও সিঁড়ি দিয়ে নামছে আর ছেলেকে পড়াচ্ছে। রুমে গিয়ে কি শুনছে? বলে বল ছেলে, বলে কি বলবো? বলে A B C D। অমনি ঘরে ঢুকিয়ে বলছে 2000 টাকা তোমাকে মায়না দেবো মাসে, মাত্র সপ্তাহে 4 দিন পড়াবে। তুমি নিজেই ABCD পড়ছো, তার তুমি আমার ছেলেকে কি পড়াবে? বুঝতে পারলেন কথা? হ্যাঁ না বুঝতে পারেন? মাস্টার যদি নিজেই ABCD পড়ে, तो ये कम वक्त मौलवी, ये कम वक्त घर वाला গৃহবাসী, এ কম বখত জীবনে পড়াশোনা জানেনি, কোনো না কোনো 2 নম্বরই করে কোটিপতি হয়েছে, কিন্তু লেখাপড়া জানেনি। সে তখন বলছে ওরে কম বক। শোন শোন, আমি যত বড় ইংলিশম্যান হই না কেন, আমি লন্ডন পাস করা হই না কেন, তোর ছেলেকে যদি আমি এ না বলি তো ও কি করে এ বলবে? তোর ছেলেকে যদি আমি এ না পড়াই তো ও কি করে এ পড়বে? তো আমার নবী নামাজ পড়তে আসেননি, আমার নবী উজু করতে আসেননি, আমার নবী গোসল করতে আসেননি, আমার নবী পাক হতে আসেননি। আমার নবী আগেও পাক, এখনো পাক, চিরস্থায়ী পাক, তার আওলাদরাও পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। বাস আপনাকে আমাকে তারতিব শিখিয়ে দেওয়ার জন্য শুধু এগুলো করে দেখিয়েছেন। জোরে বলেন। হ্যাঁ না না না, কোরআন পড়েই বাস বাপ মায়ের নামে বক্সা দিলেই হয়ে গেল। ও বক্স মৌলবী, কোরআন বাপ মায়ের নামে বক্সাবার জন্য নাজিল হয়নি। কোরআন পড়ে কোরআন হয়ে যাও, কোরআন পড়ে কোরআন হয়ে যাও। জি, কোরআন পড়ে কোরআন হওয়ার, কোরআন পড়ে কোরআন হতে গেলে কোরআন ওয়ালার কাছে যাও। কোরআন ওয়ালাকে না, আলী হলো কোরআনের ওয়ারিস, ফাতেমা হলো কোরআনের ওয়ারিস, হাসান হলো কোরআনের ওয়ারিস, হোসেন হলো কোরআনের ওয়ারিস, আওলাদে হাসানি হোসানি কোরআনের ওয়ারিস, আওলাদে হোসানি হাসানি কোরআনের ওয়ারিস আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এরা আউলিরা হলেন কোরআনের ওয়ারিস। অতএব ভাইজান, বাপের সম্পদ নিতে গেলে বা কারুর সম্পদ নিতে গেলে, সম্পত্তি আমার কোথায় আছে, কত একর জমি কোথায় আছে, কোন জায়গায় কোথায় আছে, কোন দোকান কোথায় আছে আমি জানি না, কিন্তু আমার নামে উইল করে দিয়ে গেল, আমার নামে রেকর্ড করে দিয়ে গেল, আমার নামে দলিল করে দিয়ে গেল, কিন্তু আমার ওয়ারিস যদি না দেখায় তো আমাকে খুঁজতে পাগল পারা হয়ে যাবে। তাহলে ওয়ারিস দিয়েছে সম্পদ, কিন্তু ওয়ারিস দেখিয়েও দিয়েছে যে আমি তোমাকে সম্পদ দিয়েছি, ওই সম্পদের অমুক জায়গায়, ওই সম্পদের অমুক জায়গায়, এত একর জমি অমুক জায়গায়। তার মানে আমি কোরআনের সবকিছু আছে। ও ভাইজান, আপনি কোরআনের কাগজ, ভাই একটা কথা বলে দিই ভালো করে বুঝে নেন। আগুন আগুন আগুন, ভাই আগুনের কাজ কি? আগুনের কাজ কি? পুড়িয়ে দেওয়া। আমার জীব কি পুড়ে গেল নাকি? 3 বার আগুন বললাম, পুড়েনি। আগুন মানে পুড়িয়ে দেওয়া। আমি বললাম আগুন আগুন, পুড়েছে। আচ্ছা ঠিক আছে, জীব না হয় পুড়েনি, রসে ভিজা, রসে ভেজা আছে, পুড়েনি। কাগজে লিখছি আগুন আগুন আগুন, কাগজ পুড়ে নাকি? কলম পুড়ে নাকি? তার মানে ওই আক্ষরিক কোরআন পড়লে মৌলবী হওয়া যায় না। আগুন যে জাত, সেই জাতের কাছে যেতে হয়। অতএব কোরআন হলো আক্ষরিক, কিন্তু এই কোরআনের জাত হলো ওলি আল্লাহ, কোরআনের জাত হলো দিলশাদ আলী পিয়া মাদ্দাজিল্লাহুল আলী, কোরআনের জাত হলো খাজা পিয়া, কোরআনের জাত হলো গাউস পিয়া, কোরআনের জাত হলো আওলাদে হাসানি, কোরআনের জাত হলো আওলাদে হোসানি। ও ভাইজান, কোরআনের জাত যে না পেয়েছে সে জাহান্নামের কুত্তা হয়ে গেছে। হোক না 2 পায়া মানুষ। আল্লাহ নবী বলেন কুত্তা যেখানে থাকে সেখানে আল্লাহর রহমত হয় না। তো 4 পায়া কুত্তা দরবারে ঘোরাঘুরি করে। আমি একটু আগে এসে দেখলাম যে মজলিসের মধ্যে 2টো কুত্তা খেলা করছিল, একটু আগে দেখছিলাম। তা আমি কিন্তু বলিনি কাউকে তাড়াতে, কেন ওই কুত্তা এলে ফেরেশতা নাজিল হবে না, এটা ভুল কথা।
কেন ওই কুত্তা ফেরেশতা, ওই কুত্তা থাকলে ফেরেশতা নাজিল হবে না, এটা ভুল কথা। কারণ কুত্তা বানানোওয়ালা আল্লাহ, কুত্তা যদি না পাক, বানানোওয়ালা পাক। কোন কুত্তা? চার পায়া কুত্তা নয়, বলি কোরআনে বলেছে দু পায়া কুত্তা। কোরআনে এরকম ব্যক্তিদের শুয়ারও পর্যন্ত বলেছে, গাধাও পর্যন্ত বলেছে, তার থেকেও নিকৃষ্ট বলেছে। অতএব যে মানুষ, ও ভাইজান, কুকুর মাত্র 2 মাস পাগল হয়, পেছনে দৌড়ায়, আর একটা দোপায়া কুত্তাকে দেখবেন কারো বউ বেটি মা চিনে না, যাচ্ছি আমি যাচ্ছি কি জি, তাহলে বোঝা গেছে না? বুঝতে পারলেন কথা? বুঝতে পারছেন না? দোপায়া মানুষ বউ বেটি মা চিনে না, হ্যাঁ? আর 4 পায়া 2 মাস, আর 2 পায়া কুত্তা। কুকুর পেচ্ছাপ করে একটা আড়াল দেখে, ছিটকিয়ে না গায়ে পড়ে, আর 2 পায়া মানুষ চেন খুললো, দিক বিদিক দেখলো না। জি, আবার কুকুর, ওই কুকুর কি সঙ্গে দলাদলি করে না যে তুই ওপরে আছিস, তোর পড়া যে অমুক কুকুর, এই বলে, মারপিট লাগায় না। 2 পায়া মানুষ ভাই ভাই লড়িয়ে দেয়। অতএব যেখানে দয়া নাই, রহমত নাই, উপকার করেনি, শুধু অপকার করে, ক্ষতি করে, একে কোরআনের ভাষায় কুত্তা বলা হয়েছে। ভাই আমার পরিষ্কার বোঝা গেল? এখন যে কথায় আমি আসছিলাম ভাই, যে তাহলে আমাদেরকে সাহায্য চাইতে গেলে কার কাছে যেতে হবে? নামাজে যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, সে সূরা ফাতিহাই প্রমাণ দিচ্ছে যে আল্লাহর সিরাতে মুস্তাকিম হলো দিলশাদ আলী মাদ্দাজিল্লাহুল আলী রাস্তা, খাজা গরিব নওয়াজের রাস্তা, ওলিদের রাস্তা, গৌস পাকের রাস্তা, আহলে বাইতের রাস্তা, আলীর রাস্তা। কারণ এরাই হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত। জোরে বলেন। তাহলে আল্লাহ যাদের উপরে নিয়ামত করেছো তাদের পথে চালাও, এটাই হলো আল্লাহ সিরাতে মুস্তাকিম। এদের তাহলে সাহায্যকারীকে আল্লাহ কোনোদিন কাউকে সে 1 টাকাও দেয় নাই। বিপদে পড়েছে, পানি পিপাসায় মারা গেছে, আল্লাহ 1 ফোঁটা পানি এসে খাওয়ায়নি, কোনো না কোনো মানুষ এসে পান করায়। তাহলে আল্লাহর ওসিলা আছে, আল্লাহর মিডিয়া আছে, মাধ্যম আছে, ডাইরেক্টলি আল্লাহ আসে না। অতএব এই আল্লাহ যে করিয়ে নাই, আল্লাহ কিছুই সৃষ্টি করে না, শুধু একটাই সৃষ্টি করেছে। মানবেন না? মানবেন না? না ভুল বলছি? আল্লাহ শুধু তার জাত থেকে নূরে মুহাম্মদকে সৃষ্টি করেছেন, আর বাকি কায়নাত নিজের নূর থেকে নয়, মুহাম্মদের নূর থেকে বানিয়েছে। ঠিক না ভাই? ঠিক কি? অতএব আল্লাহ সবই সৃষ্টি করেছে, কিন্তু ভায়া নিজের তরফ থেকে না। তো মৌলবী ভায়া মানবে নি, ডাইরেক্ট আল্লাহ মানবে? আজাজিল তো ডাইরেক্ট আল্লাহ মেনেছে, তুমিও তো ডাইরেক্ট আল্লাহ মানছো, তো আসলে তোমার তফাৎ কতটা? তো ওয়ারিস নিয়ামত ওয়ালা। এখন আচ্ছা ভাই একটা কথা বলি, এই নামাজে একটা কথা মনে পড়ে গেল, আমি আহলে বাইতের দিকেই যাচ্ছি, একদম ভাইটিয়াল কথা যাচ্ছি, কারণ এই টপিকটা ওই দিকে নিয়ে যাবে যে খুদ নবী আলীর সাহায্য চাইছে। খুদ নবী আল্লাহর কাছে বলছি, আল্লাহ, আচ্ছা আল্লাহ সাহায্যকারী, আল্লাহ থেকে কেউ বড় সাহায্যকারী আছে? কিন্তু আল্লাহর কাছে খুদ নবী বলছি, আমার উজির, আমার সাহায্যকারী আলীকে বানিয়ে দাও। জোরে বলেন। হায় হায়, তুমি কলমা পড়েছো, নবীর উম্মত, তোমার নবী যখন আল্লাহর কাছে বলছে আলীকে আমার সাহায্যকারী বানিয়ে দাও, তাহলে নবী শিরকের ফতোয়া আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইলে শিরক যদি হয়, তুমি তো ফতোয়া দিতে গিয়ে তোমার নবীকে মুশরিক বলে ফেললে, শিরকারি বলে ফেললে। হাই রে কাম তাকাত। আসছি একদম সামনে দলিলে, কোন কোথায় আসছিলাম? এসেন নিয়ামত ওয়ালা। আচ্ছা একটাই কি বলেছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সূরা ফাতিহা। আমরা আপনারই ইবাদত করি, আপনার সাহায্য চাই। আচ্ছা আল্লাহ সাহায্য কাকে করবে? শুনেন, আল্লাহ কাকে সাহায্য করে এটাও একটু আলোকপাত করে দিই। আল্লাহ কাকে সাহায্য করেন না আর কাকে করে একদম ডিসকাস করে দিচ্ছি। শুনেন, সূরা মুহাম্মদ, সূরাটির নাম কি একটু বলবেন? সূরা মুহাম্মদ, আয়াত নাম্বার 7, আয়াত নাম্বার 7 কি ইরশাদ করছে? এখনো পর্যন্ত আমি হাদিসের দিকে যাচ্ছি না, চলছে আমি কোরআনের উপর দিয়ে। আল্লাহ পাক কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদারেরা, যারা ঈমানদার, বেঈমান নয়, হে ঈমানদারেরা, ও হে যারা ঈমান এনেছো, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, তাহলে আমি আল্লাহ তোমাদের সাহায্য করব।
আপনারা অনেকে শুনবেন এই কি বক্তারি, আমি কি আল্লাহ নামে বলছি, আল্লাহ আল্লাহ আবার সাহায্য চাইছি। আমরা গায়রুল্লাহর কাছে আল্লাহ ছাড়া নাকি ওলির কাছে সাহায্য চাইলে মুশরিক হয়ে যায়। বল মোল্লা আদমের বেটা কপাল ফাটা, কোরআন ভালো করে দেখ বাবার নামে। এই জন্য এরা বলে চোখ বন্ধ করে পড়, মানে মতলব বুঝার চেষ্টা করিস না, কারণ মানে মতলব বুঝলেই বিপদ। আজকে ইংরেজিতে অনুবাদ, বাংলায় অনুবাদ, বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে মোল্লাদের মাথা ফেটে যাচ্ছে। কেন? আগে জানতো না, আরবি পড়তো, মানে বুঝতো না, এখন মানে নিয়ে পড়ছে। বলে কি বলছিলি? মোল্লাকে জিজ্ঞেস করে, ওদিকে যাসনি, ও ব্যাখ্যা আলাদা, তোরা পারবি না। আমরা জানি। বাহ, কি সুন্দর আইটেম। দিন চলে গেছে, ও পটল ভাজা দিন চলে গেছে, এবার তোমাদের পটল ভাজা হবে। কেন? তোমাদের ঝাঁপ পড়তে চলেছে। এটা সোশ্যাল মিডিয়া, লাখো মোল্লা একদিকে মানুষকে গুমরাহ করবে, আর শেরে খোদার গোলাম মৌলা আলীর গোলাম যদি একজন থাকে তো কিয়ামত পর্যন্ত হিলিয়ে দেবে, হিলিয়ে দেবে। হ্যাঁ, এই জন্য আল্লাহ বহুদিন পরে সোশ্যাল মিডিয়া করেছে, গুগল করেছে, ইন্টারনেট করেছে, যে তোরা যতই গুমরাহ কর, কোন না কোন এক কি বলে আমডুবি থেকে যদি মৌলা আলীর গোলাম, গৌস পাকের গোলাম, সদীর বাবার গোলাম, খোজা বাবার গোলাম কে দিয়ে যদি আমি প্রচার করি, তো তোর মতো জাহেল পাতর ফিরকা জাহান্নামী মোল্লার মুখে মারবে জুতা। খামোশ। আরে আমি জুতোর কথা বলেছি ভাবছেন খুব বড়। আল্লাহ কি বলেছে জানেন? সূরা কালামের 13 নম্বর আয়াতে দেখুন, হারামজাদা। হাই হাই, অবাক হবেন না? আমি কোরআন ঘাঁটি, ফলে আমার অজানা নেই। আল্লাহ বহু জায়গায় গালাগালি দিয়েছে, ইনসানকে বড় বেহতরিন সৃষ্টি করেছে, আবার গালাগালিও দিয়েছে। কেন? তো অবাক হওয়ার কথা। তার মানে আল্লাহ গাল দেবে না? হ্যাঁ, তোকে বড় করলাম, মানুষ করলাম, খাওয়ালাম, লেখাপড়া শেখালাম, মাস্টারি ডিগ্রি করে 10 লাখ টাকা ডোনেশন দিলাম, তারপরে বউ করে আমাদের ঘর থেকে বের করে দিলি, তো বাপ মা কি বলবে? যে তোর থেকে যদি আমি কুত্তাকে পালতাম তো লাভ ছিল, ঠিক না ভাই? বলেন বলেন বলেন। হ্যাঁ, তো আল্লাহ পাক কান দিয়েছে, চোখ দিয়েছে, দিল দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, যেখানে যেটা বানাবার সেটা দিয়েছে। হ্যাঁ, তার হক আদায় করো। হাতের কাজ কি, চোখের কাজ কি, কানের কাজ কি? কান হক কথা শুনবে, চোখ হককে দেখবে, আর দিল হক বুঝবে, পা হকের জায়গায় যাবে, হাত হক ধরবে, এই তো কাজ। মাথা ঠিক মতো বুঝবে। কিন্তু এগুলো যদি ব্যতিক্রম করে, তো আল্লাহ বলছে ওর থেকে গরু, গাধা, শুয়ার, কুকুর অনেক ভালো। এরকম আয়াত অনেক আছে, রেলি লেগে যাবে। হ্যাঁ, কোন কথা যাচ্ছিলাম? আল্লাহ বলছে যদি, হে ঈমানদারগণ, বেঈমানকে বলেন, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, তো আমি আল্লাহও তোমাদের সাহায্য করব। শুধু সাহায্য নয়, তোমাদের কদমকে স্থির রাখবো। জোরে বলেন। তার মানে যদি আল্লাহ কাউকে সাহায্য করে, তাকে আর কেউ গুমরাহ করতে পারবে না। তা আল্লাহ কাকে সাহায্য করে? যে আল্লাহকে সাহায্য করে, যে আল্লাহকে সাহায্য করে। এবার বলুন, নামাজে গিয়ে প্রশ্ন করুন যে ভাই আপনি যে নামাজে গিয়ে বলছেন ওই এখানে স্থায়ী, আয় আল্লাহ আপনার কাছে আমরা সাহায্য প্রার্থী, আপনি আমাদের সাহায্য করুন। তা আল্লাহ যে বলেছে তুমি যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আমিও তোমাকে সাহায্য করব, তো তোমাকে তো আগে সাহায্য করতে হবে আল্লাহকে। তুমি আল্লাহকে কি সাহায্য করেছো সেটা বলো তো। তাহলে যে আল্লাহকে সাহায্য করেনি আর আল্লাহর কাছে সাহায্য চাইছে, আল্লাহ বলবে আমি তোকে তো বলেছি আগে আমাকে সাহায্য কর, আল্লাহকে আগে সাহায্য কর, তবে আল্লাহ সাহায্য করবে। তার মানে যারা আল্লাহকে সাহায্য করেনি, আল্লাহ তাকে সাহায্য করেনি। এখন আপনারা আল্লাহকে সাহায্য করেছেন? কেউ না, 2 টাকাও দেননি, 2 টাকাও দেননি, আল্লাহকে সাহায্য করেননি। এখানে যারা আছেন জোরে বলবেন সুবহানাল্লাহ। সবাই আল্লাহকে সাহায্য করেছে, আজও করছে। কি বললাম? তাহলে সাহায্য যখন আল্লাহকে করছে, তাহলে কেউ বেঈমান নয়, সবাই মুমিন। আমি আগে বলেছি না মুমিনদের ওয়াজ করব, এবার প্রমাণটা দিই। তো আপনারা যে আল্লাহকে সাহায্য এখনো করছেন, করবেন, তাহলে কত বড় মজলিস দেখেছেন? আল্লাহকে সাহায্য করছেন আপনারা। অবাক হচ্ছেন নাকি? অবাক হন তো? শুনেছেন কোথায়? মারফতের ওয়াজ, ও তো বললে মাথা ঘুরে যাবে।
কেন আমি খানকাহি বক্তা বাপ, কিন্তু তবু আমি হালকা করে শরীয়তের উপরে যাচ্ছি। আল্লাহকে আপনারা সাহায্য করছেন, করেছেন, করছেন, করবেন, আর আপনারা মুমিন। প্রমাণ জান সূরা সাফ, সূরা সাফ রেকর্ড করেন, নাম্বার লিখেন, সূরা সাফ আয়াত নাম্বার 14 মানে 14, আয়াত নাম্বার 14 এবং শেষ কি আল্লাহ পাক বলছে, দেখো আমরা কেমন সাহায্য করি আল্লাহকে। হায় হায় হায়, কিরকম সাহায্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, ও হে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে যাও। ওখানে সাহায্য করতে কি বলছে, যদি সাহায্য করো তো আমি আল্লাহ সাহায্য করব, আর এখানে আল্লাহ হুকুম দিচ্ছেন তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। হায় হায়, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আয় আল্লাহ, বড় বিপদে পড়েছি, তোমাকে তো দেখতেও পাইনি, তোমার ঘর কোথাও জানি না, তোমাকে পাওয়া যাবে কি করে সেটাও জানি না, তুমি আবার কি সাহায্য চেয়েছো? তোমার তো না লাগবে টাকা, না লাগবে জমি, না লাগবে থাকার জায়গা, না লাগবে ঘর, না লাগবে খাবার, না লাগবে চাদর, না লাগবে অন্য কিছু, তুমি তো সব বানিয়েছো। কিছুই যখন ছিল না তোমাতেই ছিল, আবার এখন যা আছে তাও তুমি আছো, সকলের মধ্যে আছো, সবই তো তোমার, আমিও তোমার, এরাও তোমার, পৃথিবী তোমার, আসমান তোমার, কায়নাত তোমার, তুমি আবার কি চাইছো, কিরকম সাহায্য চাইছো? আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন যে আমি যে সাহায্য চাইছি, আমার সাহায্য, আমাকে যে সাহায্য করবে, কেমন সাহায্য করবে? যেখানে কোরআন প্রশ্ন করে, ভাই শুনেন শুনেন, আপনারা অধৈর্য। আরে আহলে বায়তের আগে এগুলো জানবো না? আহলে বায়তের আগে প্রাইমারি জানবো না? হ্যাঁ, ইউনিভার্সিটি। আহলে বায়ত তো আসছে, আহলে বায়তকে ডাইরেক্ট আহলে বায়ত বলে বলে মানুষ বুঝতেই পারে না, কিন্তু আহলে বায়ত থেকে নিয়ে যাওয়ার জন্য আমি প্রাইমারি থেকে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তবে তো জানবে সাহায্য কাকে করব, তবে তো জানবে যে সাহায্য কাকে দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেখানেই কোরআন প্রশ্ন করে সেখানেই তার উত্তর আছে। কোরআন যখন বলছে ফাসালু আলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয় তুমি জানো না, যে বিষয় তোমরা জানো না, আহলে জিকিরের কাছে জিজ্ঞেস করো। আহলে জিকির যারা, তাকে জিজ্ঞেস করো। আহলে আলেম বলেনি, আহলে মৌলভী বলেনি, আহলে জিকির কারা? আহলে জিকিরকে খুঁজতে গেলে তাহলে নবীর দিকে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, কোরআন বলছে আহলে জিকির, কোরআন তো আপনার প্রতি নাজিল হয়েছে, তাহলে আহলে জিকির কাকে বলে আপনি বুঝিয়ে দেন। তো আমার নবী বললেন, আজ যিকরু আলিউন ইবাদত, আলী জিকির করা ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ যিকরু আলিউন ইবাদত, আলী জিকির করা ইবাদত। আন নাযারু ইলা ওয়াজহুন আলিউন ইবাদত, আলী চেহারা দেখা ইবাদত। আল হুব্বু আলিউন ইবাদত, আলীকে mohabbat করা ইবাদত। অতএব আলী এবং আলী ওয়ালা এদের জিকির করাটা আল্লাহ ইবাদত করে দিয়েছে। তাহলে আহলে জিকির কারা? নবী এবং নবীর আওলাদ। আলী, আলী, আলী নবীর ওসি, নবীর খলিফা, নবীর ওয়ারিস সেই আলী, আর আলীর আওলাদ হাসান হোসেন, আর হাসান হোসেন, হোসেন হাসান, এই আওলাদে গাউস, আওলাদে খাজা, এনারা হলেন আহলে জিকির। জোরে বলেন। এরা হলো জিকির, এদের জিকির করা দরকার। তাহলে এদের কাছে জিজ্ঞেস করতে হবে। ও ভাইজান, অনেক পরিশ্রম করেছি ফজরের নামাজটা যাতে কাজা না হয়, কারণ কোরআন পাকে আল্লাহ বলে দিয়েছে, কোরআন পাকে আজও লেখা আছে, আগেও বলে দিয়েছি, কোরআন কাগজে আগুন লিখলে কাগজ পড়ে না, কিন্তু প্রকৃত আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, ঠিক না বেঠিক? হ্যাঁ, তো অতএব কোরআন পাকে লেখা আছে, অতএব কোরআনের অক্ষরটা কোরআন নয়। কোরআন কাকে বলছি? আহলে জিকির হলো কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইজান, কোরআন কি বলছে? হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েতকারী, এই কোরআন মুত্তাকিনদের হেদায়েত করে। অতএব আপনি মাথা কড়ায় রেখে দেন, কোরআনটাকে রেহেলের উপরে রেখে দিয়ে বলবেন, ওরে কোরআন আল্লাহ নাজিল করেছে, তোমার লেখা আছে তুমি মুত্তাকিনদের হেদায়েত করো। তো ফজরের আজান হবে, আমি বড় পরিশ্রম করেছি, ক্লান্ত হয়ে গেছি, ঘুমিয়ে যাব, যদি আজান শুনে আমার ঘুম না ভাঙে, তুমি তো কোরআন হেদায়েতকারী, হুদাল লিল মুত্তাকিন, কোরআনের মধ্যে
আসে, তুমি আমাকে জাগিয়ে দিও। কোরআনকে রেখে দিলাম, ফজরের আজান হয়ে গেল, সূর্য উঠে গেল, বেলা 8টার সময় ঘুম ভাঙলো, দেখলাম যে ফজরে গেল, রাতও গেল, ভোরও গেল, দিনও গেল, কি অবস্থা ওরে কোরআন। কোরআন বলছে আমাদের যে লেখা আছে এই কালি দিয়ে লেখাটা কোরআন নয়, এটা হলো প্রেসক্রিপশন। এতে লেখা আছে বুকসুল, মেডিসিন দোকানে গিয়ে কিনে খা ক্যাপসুল, তবে হবে তোর ভালো বুকসুল, ঠিক আছে? তাহলে কোরআন বলছে যাও যে কোরআনের ওয়ারিস আওলাদে গৌস, যে কোরআনের ওয়ারিস আওলাদে খাজা। এখনো বুঝতে পারেনি মৌলভী? এখনো বুঝতে পারেনি? ও ভাইজান, আল্লাহ পাক তাই বলছে যেখানে তোমরা কোরআনের সওয়াল পাবে সেখানে উত্তর পাবে, সেই কোরআনে উত্তর পাবে। তাই আল্লাহকে সাহায্য করতে গেলে কিভাবে সাহায্য করব? ওরে আল্লাহ বল বল বল, তুমি তো বলেছো সাহায্য করতে, তোমাকে সাহায্য করলে তবে তুমি আমার কদমকে রাখবে, শয়তান আমাকে গুমরাহ করতে পারবে না, এজিদি মোল্লা গুমরাহ করতে পারবে না। ও ভাইজান, আহলে বাইতের ওলি দুশমনরা গুমরাহ করতে পারবে না। তো তোমাকে সাহায্য কেমন করে করব? আল্লাহ বলছেন কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। আল্লাহ বললেন হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে যাও। কেমন করে সাহায্য করবে? কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ। যেভাবে গৌর করেন, কোরআন বলছি, যেভাবে ঈসা ইবনে মারইয়াম জানতে অজানা আছে না? ঈসা রুহুল আলাইহিস সালাম, যার বাপ নাই, জি যার বাপ নাই, রুহুল্লাহ, কালমাতুল্লাহ, নবী আল্লাহ, ঈসা রুহুল্লাহ। সেই ঈসা রুহুল্লাহ মারইয়ামের তো নয়, মারইয়ামের পুত্র। কথা আল্লাহ বলে বুঝিয়ে দিচ্ছেন যে মারইয়ামের পুত্র ঈসা তার হাওয়ারি উম্মতগণকে বলেছিল, গৌর করেন, কোন দিকে খেয়াল নিয়ে যাবেন না, বড় উচ্চাঙ্গের কথা আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে আমি আল্লাহ আমাকে সাহায্য করবে। আমি দেখিয়ে দিচ্ছি, বলেও দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। চোখ আছে দেখো, কান আছে শোনো, হৃদয় আছে নিয়ে নাও। তিনটেকে যে ব্যবহার করবে না সে কুত্তার থেকে অধম। হায় হায়, সূরা আল আরাফ 79 নম্বর আয়াত। এখন আয়াত তেলাওয়াত করে নিন। জি, এই তিনটেকে যে কাজে লাগাবে না তাকে শুয়ারের থেকে অধম বলেছে। যাক, আল্লাহ কি বলছেন যে ঈসা ইবনে মারইয়াম, বাইরের আমার আওয়াজ জড়িয়ে যায়নি? আওয়াজ ক্লিয়ার হচ্ছে বাইরে? হ্যাঁ, কারণ আমি বাইরে আওয়াজ শুনতে পাইনি। অনেকে বলবে কি আওয়াজ বুঝাই যায়নি। ক্লিয়ার হচ্ছে বলুন, নাহলে ধীরে ধীরে বলবো। ঈসা ইবনে মারইয়াম সম্পর্কে আল্লাহ বলছে যে যেভাবে, যেমন ভাবে মরিয়মের পুত্র ঈসা আমার নবী, আমার রাসূল, আমার নবী, আখেরি নবীর আগের নবী, যেভাবে তার হাওয়ারি 12 জন সাহায্যকারী উম্মত ছিল, সেই উম্মত দিগকে যেভাবে ঈসা ইবনে মারইয়াম বলেছিল, কি বলেছিল? মান আনসারি ইলাল্লাহ, তোমাদের মধ্যে কে আছে আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করবে? বুঝতে পারলেন? পুরো খেয়ে ফেললেন, কথাটা উপর দিয়ে চলে গেল, খেয়ে ফেললেন। সারা জীবন যদি কাহিনী শুনবেন ঢুকবে কি করে? বড় ক্রিটিক্যাল কথা। বলি আল্লাহ তুমি আর নবী বানাবার লোক পাওনি? আমি আল্লাহকে জিজ্ঞেস করছি, আপনারা না, আমি আল্লাহ তুমি নবী বানাবার লোক পাওনি? বলে কেন? যাকে বিনা বাপে বানিয়েছো, রুহুল্লাহতে বানিয়েছো, ঈসা রুহুল্লাহ বানিয়েছো, কালমাতুল্লাহ বানিয়েছো, যার মা বাতুল, মানে হায়াত নাই, নেফাস নাই, সর্বদাই পাক। জি, তবে এইরকম মরিয়মের পুত্র ঈসা, আল্লাহ তুমি এত মাদাদ করলে, এত কিছু লাকাব দিলে, এত কিছু ডিগ্রি দিলে, এত মহৎ নবী করে পাঠালে, মাসুম বেগুনাহ, আর সে তোমার কাছে সাহায্য না চেয়ে সে তার উম্মত হাওয়ারিদের কাছে সাহায্য চাইছে। ঈসা নবী বলছে, কোরআনে আছে, কি বলছে? এ আমার হাওয়ারি উম্মতেরা, তোমাদের কে আছো আল্লাহর ওয়াস্তে আমি ঈসা, আমাকে সাহায্য করবে। জোরে বলেন,
কে চাইছে সাহায্য? বলে ঈসা নবী। আল্লাহর কাছে না আল্লাহর বান্দার কাছে? উম্মতের কাছে। আচ্ছা, ঈসা নবীর উম্মত শ্রেষ্ঠ না ঈসা নবী শ্রেষ্ঠ? আর ঈসা নবী শ্রেষ্ঠ না আল্লাহ শ্রেষ্ঠ? তাহলে আল্লাহ বড়, আল্লাহু আকবার, সব থেকে বড়, যার উপরে কোনো বড় নাই। হ্যাঁ, তার কাছে সাহায্য ঈসা নবী চাইলেন না, চাইছে আল্লাহর বানানো বান্দা উম্মতের কাছে। অবাক না? তাহলে আল্লাহ তুমি তো একটু আগেই বলেছো সূরা আলে ইমরানে যে আল্লাহ যাকে সাহায্য করে তার উপরে কেউ বিজয়ী হতে পারে না, আল্লাহ যাকে ত্যাগ করে তার কেউ নাই মাদাদগার। তো ঈসা নবী, তুমি কি, হে আল্লাহ, তুমি কি ঈসাকে ত্যাগ করে দিয়েছো? তুমি কি তার মাদাদগার নয়, সাহায্যকারী নয়, যে সে তার উম্মতের কাছে সাহায্য চাইছে? বুঝবে কজন ভাই? হায় হায় হায়, কোরআন বলছি, এখনো হাদিসে যায়নি। আল্লাহ বলছে ওরে বেকুফ, বুঝে কেন কম? এত কম বুঝলে হবে? আরে যদি আমাকে সেজদা করলে সেজদা মুকাম্মল হয়ে যেত, তাহলে আমি আমার সুরতে আদমকে বানিয়ে সেজদা করার হুকুম দিলাম কেন? ঠিক না বেটি? তাহলে এখানে আল্লাহ বুঝাতে চাইছেন কি, যে আমি তো সাহায্য করতে আসবো না, আমি তো হেদায়েত করতে আসবো না, আমি তো হেদায়েত করতে আসবো না। তা আমি যাদেরকে রাহনুমা বানিয়েছি, হেদায়েতকারী বানিয়েছি, নবী বানিয়েছি, ওলি বানিয়েছি, আলী বানিয়েছি, আহলেবাদ বানিয়েছি, আমি যাদেরকে মনোনীত করেছি, আমার মনোনীত করা হাদিদের কাছে যারা আসবে তারা আমার কাছে এলো, আর তাদের কাছে যারা সাহায্য চাইবে তারা আল্লাহর সাহায্য চাইলো। অতএব আমার হাদি তোমাদের সাহায্য চেয়েছে, তো আমি আল্লাহ যদি আমার বান্দার কাছে সাহায্য চাই, তো আমার নমুনা, আমার হাদি, আমার ঈসা, আমার নবী, আমার মুস্তাফা, সে কেন তার উম্মতের কাছে সাহায্য চাইবে না? একটু আগে বলি না যে আল্লাহ বান্দার কাছে সাহায্য চাইছে? তা ঈসা নবী বলবে আল্লাহ উম্মতের কাছে সাহায্য চাইলে তোমাকে ছেড়ে উম্মতের কাছে সাহায্য চাইলে যদি শিরক হয়, তো তুমি আল্লাহ তোমার বান্দাদের কাছে সাহায্য চাইলে কি করে? কি রহস্য! আমদুবিল আমার ভাইয়েরা বুঝতে পারছেন, মা বোনরা মাথায় নিচ্ছে না? কাহিনী বলিনি বলে ভালো লাগে না? হ্যাঁ, কানে হাত দিয়ে কাহিনী বলবে একটু? না না, ওতেই ঝুমে যাবে। কি বলছে? আচ্ছা, এইবারে কি উত্তর এলো? ক্বালাল হাওয়ারিনা ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। যে ঈসা রুহুল্লাহ তার উম্মতদের হাওয়ারিদের কাছে সাহায্য চাইলেন, বলছেন আল্লাহর ওয়াস্তে তোমাদের মধ্যে কে আছে আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করবে? তখনই হাওয়ারিগণ তার উম্মতরা বলল যে আমরা আল্লাহর ওয়াস্তে, আমরা হে ঈসা রুহুল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে আমরা আল্লাহ পাককে সাহায্য করলাম।